গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হচ্ছে মনসা পূজা, 17 আগস্ট, স্যাটারডে। তো প্রত্যেকেই বাড়িতে বাড়িতে অনেকেই মনসা পূজা বাড়িতে করে থাকেন। সুন্দর মাকে আহ্বান, স্তুতি, পূজা, সমস্ত রকমের আনন্দ বিসর্জন। আমরাও যাব একটি মন্দিরে, মাকে দর্শন করব, পুজোর সমস্ত অনুষ্ঠান, অঞ্জলি, পূজার সমস্ত কিছু করব। আশা করি আপনারাও নিশ্চয়ই এই দিনটিকে ভালো করে সেলিব্রেশন করবেন। তো আশা রাখি বন্ধুরা সবাই খুব সুন্দর করে এই পুজোর দিনটিকে ভালো করে উদযাপিত করুন। তো আজ আমি একটি সুন্দর ভালো রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাধ্যমে। তো এই ভিডিওটি আপনারা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজ আমি করব হচ্ছে জিরা রাইস, আর সঙ্গে থাকছে পনির কালিয়া। আপনারা অবশ্যই প্রত্যেকে বাড়িতে এই রেসিপিটি করেছেন, করে রান্না করে খেয়েছেন, কিন্তু আমি কিভাবে তৈরি করছি আজ সেটাই আপনাদের সঙ্গে। আমি প্রায়শই এই রান্নাটি বাড়িতে করে থাকি। ঠাকুরের ভোগ বা বাড়িতে অতিথি আসলে বা নিজেদের জন্য ছুটির দিনে এটা রান্না করে থাকি। তো সেটাই আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো দেখুন আপনারা কীরকম লাগবে। আমি এখানে নিয়ে নিব 350 গ্রাম বাসমতি চাল, পনির সমস্তটাই আমি আমার প্রয়োজন বোধে অনুসারে নিয়েছি। আপনারা আপনাদের বাড়ির সদস্য সংখ্যা বা লোক সংখ্যা অনুসারে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। নিয়ে চালটাকে আধ ঘন্টা ভালো করে ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে একটু জল ফুটিয়ে ভাতটাকে প্রায় 80% কুক করে নামিয়ে ঠান্ডা করতে রেখে দিয়েছি। তারপর আমি এখন করব পনির কালিয়া। এই পনির কালিয়াটি করতে আমার একটু বিশেষ সময় সাপেক্ষ। এখানে আমি কি করব, এখানে নিয়েছি আমি প্রায় 200 গ্রাম পনিরকে কিউব সাইজের করে। এটা আপনারা আপনাদের রুচি বা পছন্দ অনুসারে কাটবেন। আমি একটু লম্বা করে এরকম কেটে নিয়েছি। তারপর যথারীতি একটি গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে আমি দিয়ে দিয়েছি প্রায় 2 থেকে আড়াই চামচ সর্ষের তেল। আমি এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করব। তেলটা গরম হওয়ার পর একটু নুন হলুদ লাগিয়ে পনিরটাকে আমি একটু হালকা শ্যালো ফ্রাই করে নেব। খুব ডিপ ফ্রাই করব না, কেন ডিপ ফ্রাই করলে একটু শক্ত হয়ে যাবে। করে আমি একটু নুন গরম জলে পনিরটাকে ভিজিয়ে রাখবো। তারপর আমি এখানে সেই তেলের মধ্যেই দিয়ে দেব হাফ টিস্পুন কালো জিরে, সামান্য পরিমাণের একটু শাহি জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, সামান্য পরিমাণের হিং। এখানে একটা মশলা করেছি আমি, সেখানে হাফ টিস্পুন জিরে, হাফ ইঞ্চি দিয়েছি আদা, 4টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি। আর বড় সাইজের একটা টমেটোকে ছোটো ছোটো করে কেটে আমি এই মশলাটার মধ্যে দিয়ে দেব। তাছাড়াও আমি আরেকটা মশলা করেছি, এখানে 1 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ আর 10 থেকে 12টা কাজু বাদামকে একটু পেস্ট করে রেখেছি। এখানে আমি এটা অ্যাড করব। আর টমেটো আর পেস্ট করা মশলাটা দেওয়ার পরে আমি কি করব, হাফ টিস্পুনেরও কম দেব হলুদ, একটু লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য। তারপর পোস্ত কাজু বাদামের যে পেস্ট সেটাও দিয়ে দেব। আর গ্যাসটাকে এখন একটু কমিয়ে 2 চামচ পরিমাণের টক দইকে আমি ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটাও এখানে অ্যাড করে দেব সামান্য পরিমাণের নুন, আর দেব হচ্ছে চিনিটা দিলে তরকারির কালার এবং টেস্ট দুটোই এনহ্যান্স করবে। তো এগুলো দিয়ে সামান্য পরিমাণের মশলার বাটিগুলো ধুয়ে সামান্য পরিমাণের জল এখানে একটু অ্যাড করে দেব। দিয়ে মশলাটাকে এখন খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত সেই মশলার থেকে আদা টমেটোর কাঁচা গন্ধ ছেড়ে না আসবে, মশলার থেকে তেলটা উপরে ভেসে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষতে থাকবো।
বেশ খানিকক্ষণ রান্না করার পরে আমার মশলাটা এখন দেখুন কি সুন্দর টেক্সচার এসছে, খুব সুন্দর কালারও এসছে, দেখতে খুবই ভালো লাগছে। তো এইভাবে করার পর আমি 1 কাপ পরিমাণের গরম জল এখানে একটু দিয়ে দেব। আমি এটা খুব ঝোল রাখবো না, একটু গ্রেভি টাইপের রাখবো, সেই জন্য এরকম দেবো। ঝোলটা আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। তো দেওয়ার পরে ঝোলটা যখন একটু ফুটে উঠবে তখন আমি ভেজে রাখা পনিরগুলো এখান থেকে দিয়ে দেব। দিয়ে তারপরে দেব আমি ড্রাই রোস্ট করা 2 টেবিল চামচ কসুরি মেথি একটু ছড়িয়ে দেব 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর দেব পুরো 4 চামচে 2 চামচ ঘি। যে কোনো নিরামিষ রান্নায় ঘি এবং গরম মশলার গন্ধে একটা সুন্দর রান্নার টেক্সচার এনে দেয়, আর তরকারিটা দেখতেও ভীষণ সুস্বাদু, খেতেও সুস্বাদু। তো যাই হোক, এইভাবে করে আমি পনির কালিয়া তৈরি করে নেব। আরও 2-3 মিনিট আমি একটু ঢেকে আঁচটাকে কম করে এটাকে রান্না করে নেব। তারপর ফিরে আসছি 5 মিনিট পর। ঢাকাটা তুলে যথারীতি গ্যাসটাকে আমি এখন অফ করে দেব। আমার এটা পুরো কমপ্লিট হয়ে গেছে পরিবেশন করার জন্য। এখন করব আমি হচ্ছে জিরা রাইস। জিরা রাইসে কি করব, আমি সেই কড়াইটাকে একটু পরিষ্কার করে নেব। নিয়ে আমি দেব হচ্ছে 1 চামচ সাদা তেল, সঙ্গে দেব 2 চামচ পরিমাণ ঘি আর সাদা তেল মিশিয়ে আমি এটা করব। আপনারা চাইলে শুধু ঘি বা শুধু তেল দিয়েও করতে পারেন। তারপর এটা একটু গরম হওয়ার পর আমি এখানে শাহি জিরা দিব, 1 থেকে 1.5 চামচ শাহি জিরা দিব। জিরাটা যখন খুব ভালো করে একটু ফুটে উঠবে, তারপর আমি গ্যাসের আঁচটা একটু কমিয়ে আমি করে রাখা বাসমতি চাল যেটা ঠান্ডা করতে রেখেছিলাম সেটা দিয়ে দেব সামান্য পরিমাণের একটু নুন, আর বেশ 1 থেকে 1.5 চামচ দেব একটু চিনি, আর দেব একটু সামান্য পরিমাণের গরম মশলার গুঁড়া, 1/2 টিস্পুনেরও কম, আর ফ্রেশ কুচনো ধনেপাতা দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করব। এই গরম মশলাটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিতে পারেন। আমি দিয়েছি, এটা একটু ফ্লেভারের জন্য, দেখতেও ভালো লাগে, হ্যাঁ, সেই জন্য আমি এখানে এটা অ্যাড করেছি। তো এইভাবে করে বেশ একটু এখন ফ্লেমটা একটু বাড়িয়ে দেব, সুন্দর করে নেড়ে চেড়ে আমি এটা নামিয়ে নেব। আমার এটা পরিবেশন করার জন্য পুরো রেডি, জিরা রাইস আর পনির কালিয়া। আশা করি বন্ধুরা আপনাদের এটা খুবই ভালো লেগেছে। তো এইভাবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা নিশ্চয়ই বাড়িতে একবার ট্রাই করুন, করে খেয়ে দেখুন আমার তৈরি করা বা আমার রিকমেন্ডেড রেসিপি আপনাদের কেমন লাগলো। অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সাবধানে থাকুন। দেখা হচ্ছে খুব শিগগিরই। আমি আবার আসবো আপনাদের মাধ্যমে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।